হাই বন্ধুরা, আজ আমরা দুই বন্ধু মিলে ছুটে এসেছি সেই শিয়ালি এক নক্ষত্র জায়গা, যে জায়গা না দেখালেই নয়, যে জায়গা না দেখলে আপনারা কিছুই বুঝবেন না এবং দেখলে অনেকটা বুঝবেন। অনেক আনন্দময় যে একটা জায়গা। এখানে আছে হিন্দু সম্প্রদায়ের এক বিশাল শ্মশান, যেখানে মানুষকে সৎ কাজ করা হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে এখানেই তাদের সমাধি। আত্মসমাধি হয়। এবার আপনাদের ঘুরে ঘুরে সেই জিনিসটাই আমরা দেখাবো। এবং আমার সঙ্গে আছেন আমার এক প্রিয় বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া হোসেন। তিনি আচ্ছা, কিছু বলবেন, আপনাদের শোনেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সুদূর দূরান্ত থেকে এই সেই মনোরম দৃশ্য, যেখানে হিন্দু সম্প্রদায়ের আদি আমল থেকে মৃত্যুর পরে যেখানে সমাধি হয়, এই সেই শ্মশান। বিশ্বের বিখ্যাত নামকরা এখানে সাধকরা থাকে। এখানে পাপ বিভিন্ন মুক্তর জায়গা। বিভিন্ন পরিবেশ। এখানে নদীর সাইডে মৃদু হাওয়া এবং গাছে গাছে ভরা, ফুলে করে ফলে দেখেন। ভরা সে মনোরম দৃশ্য, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। হয়তোবা অত্র এলাকাবাসী এ পর্যন্ত কেউ আপনাদের সামনে এই প্রেক্ষাপট তুলে ধরতে পারে নাই। বিশ্বের জানা অজানা, অচেনা লোকগুলো এই সিন ক্রিয়েট, এই দৃশ্য হয়তো আপনাদের সামনে আজ অব্দি পড়িনি। কিন্তু আমি ভারত থেকে আগত, ইমিডিয়েটলি এসেছি। আমার বন্ধু তানবীর আমার সঙ্গে সাক্ষাৎ হলো, বলল যে আমাদের এলাকা এত উন্নত কিন্তু বিশ্বে কেউ জানে না, তাই আমরা উপস্থিত হয়েছি এই মানচিত্রটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এখানে এমনই একটা পরিবেশ, মনে আনন্দ উচ্ছ্বাস সৃষ্টি হয়। সাইডে নদী, 18 বাঁকি নদী, এদিকে শ্মশান, গাছে গাছে ভরা, ফুলে ফুলে ভরা। এখানে নারী পুরুষ, কলেজ ভার্সিটি, দেশ বিদেশে, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক, রাজনীতিবিদ, বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলায় এখানে সবাই উপস্থিত হয়ে এখানে ঈশ্বরের কাছে আরাধনা করে। একটা পবিত্র স্থান। মানুষের মৃত্যুর পরে এখানে সমাধি করা হয় হিন্দু সম্প্রদায়ের। এখানে শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পবিত্র স্থানে, এই পাক পবিত্র স্থানে এখানে সাধনা করে। এখানে জীবনের যত পাপ কলুষিত সব মুক্ত হয়। এখানে যদি মনো একাগ্র চিত্তে কেউ সাধনা করে তাহলে সে নিষ্পাপ হয়ে যায়। তাই আমরা বিশ্বের মাঝে এই দৃশ্যটা ফুটে তুলতে চাই। তাই ভাইয়েরা আমার, বোনেরা আমার, দেশ ও বিদেশের যারা আপনারা ইন্টারনেট দেখেন, এখন থেকে আপনারা বাকি জীবন সবসময় আমাদের এই দৃশ্য এবং আমাদের রূপসা থানার বিভিন্ন এলাকার যে হিরন পয়েন্টগুলো আছে, যেটা মনোরম পরিবেশ, এটা আমরা ফুটিয়ে তুলবো। এখানে আমাদের মাঝে আমাদের বন্ধু এবং বান্ধবী বিভিন্ন লোকের আগমন আগামীতে দেখতে পাবেন। আপনারা অপেক্ষায় থাকুন, আমরা সুন্দর করে দৃশ্যটা আপনাদের তুলে ধরি এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন আমাদের সৎ এই মহৎ উদ্দেশ্য যেন আপনাদের মাঝে আমরা ফুটে তুলতে পারি। অত্র এলাকাবাসী, রূপসা থানা, এশিয়ালি গ্রাম এবং এই যে যে পবিত্র স্থান, এই মন্দির, এই শ্মশান যেন বিশ্বের কাছে ইতিহাস হয়ে থাকে, এই সৎ উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। এর জন্য আমাদের শত পরিশ্রম এবং সাধনা, চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা যেন সফল হতে পারি, এর জন্য আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। বলা যাক গান সমাপ্তি। না, হাই গাইস, আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের সেই দৃশ্যগুলো সব দেখাবো। এমনই মনোরম পথে ছুটে চলার, এমনই মনোরম এক পরিবেশে ছুটে চলার দৃশ্য যা আপনাদের মাঝে আছেন, সেই জিনিসটাই সব আজকে আপনাদের তুলে ধরবো। পথ চলার মাঝে অনেক রকম বাধা সৃষ্টি হয়, অনেক রকম অনেক কিছু হয়, অনেক কিছু হয়। ঠিক আছে, যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে আপনার দৃশ্যগুলো দেখেন এবং দেখতে থাকেন। এমনই এক মনোরম পরিবেশে এখানে আছে, যে মনোরম পরিবেশ না দেখলেই আপনারা বুঝবেন না। এখানে কত সুন্দর একটা বেগুন ক্ষেত এখানে আছে। বেগুন ক্ষেতে খুব একটা সুন্দর দৃশ্য। আকর্ষণীয় একটি মনোরম পরিবেশের দৃশ্য, খুব দেখার মতো একটা জায়গা। আপনারা দেখতে থাকুন। মানুষের মাঝে শুধু
প্রতিটি সৌন্দর্যই নয়, একে একে তুলে ধরবো এখানকার পরিবেশগুলি। ধরে লাগো, তুমি ধরো, কথা কয় না এভাবে ধরে দুদিন ঘুরে দেখাবো কথা করছি। আমার দেখাবো না, না। তার এক মায়াবী রূপে বরাবর মুগ্ধ করে এখানকার মানুষের মাঝে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এগুলো তুলে ধরার জন্য এখানে আপনাদের কাছে এসেছি। আমি কাজী তানভীর এবং আমার বন্ধু মোহাম্মদ জাকারিয়া। আপনারা দেখতে থাকুন। এখানে আছে হিন্দু সম্প্রদায়ের এক মন্দির, একে একে তুলে ধরবো, আপনাদের দেখাবো মন্দিরটা। এখানে থাকে এক এক, সাধু আছে, সাধু এখন নেই, হয়তো কোনো কাজে হয়তো বাইরে চলে গেছেন। তার কাছ থেকে সে থাকলে অনেক কিছু শোনা যেত। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এক অন্য সৌন্দর্য, মায়াবী রূপে এক অতুলনীয় এখানকার মানুষের পরিবেশ জড়িয়ে আছে এই ছিড়িয়ে ছিড়িয়ে থাকা মানুষের মাঝে অনেক জিনিস। তাই আপনারা দেখতে থাকুন এবং আপনাদেরকে আমরা দেখাইতে থাকি। এবার আমি বলি না স্যার। এবার আপনাদের নিয়ে যাচ্ছি একটি দৃশ্য, যে দৃশ্য না দেখলেই নয়, আপনারাই দেখতে থাকেন। এক অপরূপ সুন্দর দৃশ্যের মাঝেই আমরা এখন লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, চতুর চতুর জায়গায় ঘুরে আপনাদের দেখাবো সেই দৃশ্যগুলি। এখানে একটা কলা গাছ, অনেক কলা গাছই আছে, কলা গাছের মাঝে অনেক কলা হয়েছে। আপনারা দেখেন কি সুন্দর কলা, যা প্রতিটি মানুষ সৌন্দর্য দেখে এবং খায় সেই জিনিসটাই। অপরূপ সৌন্দর্যের মাঝে আপনাদের মাঝে এবং আমাদের প্রাকৃতিক জিনিসগুলো দেখানো, সেই জিনিসটাই আপনারা আজকে দেখবেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আছে পাহাড়ি, সেই চট্টগ্রাম পাহাড়ি অত্র অঞ্চলের মধ্যে একটা দৃশ্য, যে দৃশ্য না দেখলেই নয়। দেখেন, খুব অতুলনীয় এক সুন্দর দৃশ্য। যেমন চট্টগ্রাম সেই পাহাড়, এখানে হয়েছে সেই কাশফুল, সুন্দর কাশবন ঘিরে, চতুর্মুড়ো কাশবন ঘিরে এসেছে। যে কাশবন দেখলে খুব সুন্দর মনোরম পরিবেশে এক সৃষ্টি হয়ে যায়, যেটা এক খুব অতুলনীয় জিনিস। এই দেখেন সৌন্দর্য, মায়াবী রূপে জিনিসটা দেখতেই খুব ভালো লাগছে এবং একটি অদৃশ্য জিনিস, খুবই সুন্দর। আপনারা দেখতে থাকুন। সেই পাহাড়ি পরিবেশে এখানে ঘন জঙ্গলে ঘেরা আছে চতুর সাইড। সামনে আছে সেই হিন্দু সম্প্রদায়ের এক বিশাল সৎ কাজ করার জায়গা, সেটাও আপনাদেরকে অতি সত্বর দেখানো হবে। তার আগেই আপনারা এই জিনিসটা দেখতে থাকুন। অবশ্য আমার মনে হচ্ছে কি, এখানকার যে সাধু, সে সাধু মশাইকে অবশ্যই পেয়ে গেছি সম্ভবত, দেখা যাচ্ছে দূর থেকে। আমি আস্তে আস্তে তার কাছে যাব এবং তাকে দেখাবো। তার আগে দেখতে থাকুন। এই দেখেন সেই ঘন জঙ্গল, কত এক অপরূপ সুন্দর দৃশ্য। যে কাশবনের কথা বলছিলাম, সেই কাশবন এটি, সেই কাশবনের মাঝে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদের ঘুরে ঘুরে সেই সৌন্দর্য দৃশ্য থেকে, ওই যে দেখতে পাচ্ছেন যে উঁচু যে মঠটা, এখানে শেষ হিন্দুদের শেষ যে আপনারা সৎ কাজ ওখানেই শেষ হয়, সেটাও আপনাদের দেখাবো। সেটা এক অতুলনীয় জিনিস। তার আগে আপনারা দেখতে থাকুন। এক সুন্দর দৃশ্য জায়গা। এখানে এমনই সুন্দর এক মনোরম পরিবেশ, যে পরিবেশের কথা না বললেই নয়। আপনাদের মাঝে সাইডে আছে আমাদের এক
সেই পুরাতন বিশাল নদী, যে নদী হচ্ছে আপনার নাম করা, সারা বাংলাদেশ জুড়ে নদীর নাম সবাই জানে, 18 বাঁকি নদী। সেই নদীটা আপনাদের দেখানো হবে। 18 বাঁকি নদী এমনই সৌন্দর্য নদী। কোনো একদিন শুনেছি আমরা যে ওখানে লঞ্চ, স্টিমার সব কিছু চলতো, কিন্তু ওখানে সেটা চলে না। এটা আপনারা নদীটা বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে আবার নদীটা খনন করা হয়। খননের পরে এখন যাই হোক নদীটা আবার উন্নত হয়ে গেছে, ওটা আপনাদের দেখাবো। তার আগে এই জিনিসটাই দেখতে লাগে, এত সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্য না দেখলেই নয়। দেখুন আপনারা, এখানে যে পুরোহিত আছে উনি খুবই একজন ভদ্র মানুষ এবং খুব ভদ্রতার সভ্য নিয়ে এখানে বসবাস করেন। এখানে অনেক জিনিস উনি চাষাবাদ করেছেন, যে চাষাবাদের কথা না বললেই নয়। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, যে রকমের আছে আপনার আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন জাতের ফলমূল এবং বিভিন্ন জাতের জিনিস এখানে উনি চাষাবাদ করছেন, এবং সেগুলি এক অতুলনীয় জিনিস আপনাদের দেখাবো। এখানে আছে আপনার, এই যে আছে আপনার দেখেন, এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে ভেন্ডি ফুল হয়েছে কত সুন্দর। বেগুন গাছ আছে, নিম গাছ আছে, আম গাছগুলিও আছে, ওই যে আপনার আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন রকমের জিনিস এখানে আপনার আছে। এখনো সন্ধ্যা হয়নি, তবে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা ভিডিওর কাজগুলো শেষ করছি। ভিডিওর কাজ শেষ করে এখানে জিনিসগুলো আপনার দেখানোর পরেই তারপর আপনার চলে যাব সেই নদীর তীরে, সেই 18 বাঁকি নদীটা দেখাবো। এখানে আছে এক অতুলনীয় জিনিস, সেটা না দেখালেই নয়। এই যে যে ফুল গাছের কথা বলছি আমি, দেখেন কত সুন্দর ফুল। সেই ফুল গাছে এই যে ফুল ধরেছে, এবং এটা এক অতুলনীয় জিনিস। এখানে যে শ্মশান আছে, এই শ্মশানটায় ওনারা সৎকার সারার পরে এখানে একটা পুকুর আছে, বিশাল সৎকার সারার পরে দুই পুকুর আছে। সেই পুকুরে ওনারা স্নান করে, স্নান করে কাজ সেরে তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সবাই চলে যায়। এখানে আছে আপনার এই যে একটা ফুল গাছ, যে ফুল গাছের কথা বলছি আমি, যে একটা ফুল গাছ, আর ওই সাইডে একটা ফুল গাছ দেখাইছি, আর মাঝখানে আছে আপনার সেই পুকুরের সিঁড়িটা। এই যে দেখেন সে পুকুর, যে পুকুর না দেখলেই নয়। পুকুরটা খুব বিশাল বড় পুকুর, পুকুরে আছে অনেক রকমের মাছ। এই যে সেই পুকুরের সিঁড়ি, আস্তে আস্তে আমিও সেই সিঁড়ি দিয়ে নামছি হেঁটে হেঁটে, আর আপনাদের দেখাচ্ছি। এই দেখেন সেই সিঁড়ি, সিঁড়ি বেয়ে বেয়ে নামছি আর আপনাদের দেখার চেষ্টা করছি আমি। এই যে সেই পুকুর, পুকুরে অনেক রকমের মাছ আসে। ওই দেখেন মাছগুলি, অনেক রকমের মাছ। সেই মাছগুলি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশাল এক পুকুর, পুকুর পাড়ে আমি চতুর্বেলা আপনাকে ঘুরিয়ে দেখাবো। এই যে এখানে যে প্রথম যে সিঁড়িটা, সিঁড়ি বেয়ে আমি নামছি, নামার পরে আপনাদের দেখাইছি। এই যে, এই যে একটা ফুল গাছ সুন্দর করে দেখছেন আপনারা, এই যে একটা ফুল গাছ, এখানে আছে আপনার কলা গাছ, চতুর্বেলায় আছে কাশফুল গাছ। খুবই সুন্দর এক অতুলনীয় জিনিস, আপনারা দেখেন এবং আপনাদের মন জুড়ে দেবে অবশ্যই। চোখ ধাঁধানো সেই জিনিসটা দেখছেন আপনারা, এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই, এবং কমেন্টে জানাবেন। আমি আজকে সর্বপ্রথম একটা ভিডিও করছি, যে এই ভিডিওটা আমার সর্বপ্রথমই। এখন আমি ফিরে আবার আস্তে আস্তে এখান থেকে উঠে যাব সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে আবার সেই জায়গায় চলে যাব। আপনাদের যে কথাই বলছিলাম, যে ওখানে যে আপনাদের সেই সৎ কাজ যেখানে করে সেটাই দেখানোর চেষ্টা করব। তার মাঝেই না বললে নয়, এখানে আছে সুন্দর আম গাছের কথা বলছিলাম। এই যে দেখেন সেই সুন্দর আম গাছ, বিশাল বিশাল আম গাছ আছে এখানে। আহ, জঙ্গল, জঙ্গল, এখানে কি সাপ কোপ আছে নাকি তা তো বলতে পারছি না, ভয় লাগছে। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। ওখানে যাতেই খুব ভয়ের মতন লাগছে। এবার আপনাদের সেই ক্ষেতের ভিতরে নিয়ে যাব। ক্ষেতের ভিতরে নেমে, ক্ষেতের নেমে গেছি, ক্ষেতের ভিতরে নেমে
এখানে আপনাদের দেখাবো সেই বিশাল এক বেগুন গাছের চাষ করছে এখানে, সুন্দর মনোরম পরিবেশে বেগুনের ফুল ধরছে দেখেন, বেগুন গাছের ফুল ধরছে কে বলতে বেগুনে দু একটা গাছে হয়েছে। এখানে আছে নিম গাছ, এই দেখেন এই যে কত সুন্দর পরিবেশ। এবার আপনাদের চতুর্বেলাটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি দেখা যাক। এবার আবার আপনাদের সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি, সেখানেই দেখাবো। দেখি এখানে দেখানোই যায় কত দূর চেষ্টা করা যায়, দেখি দেখি কত দূর চেষ্টা করা যায় এবং দেখানো যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে অবশ্যই, আপনার দেখানোর চেষ্টা করছি। এখানে পরিবেশটা খুবই ভালো। বিকেল টাইমে আমি এসেছি এখানে ঘুরতে আপনাদের মাঝে। বিকেল হয়ে গেছে, এখন সন্ধ্যা এখনো হয় নাই, সন্ধ্যা হবে। সেই সন্ধ্যা গগনে গলি লগনে সিঁদুর ভাঙা আকাশের নিচেই বসে হঠাৎ করে মনে পড়ে যায় যে আজকে চলে যাব শ্মশানের কাছে। শ্মশানের কাছে যেই আপনাদের সুন্দর একটা আমি দৃশ্য দেখাবো, সেটাই তুলে ধরার জন্যই আজকে আপনাদের নিয়ে এসেছি সেইখানে। তাই আপনাদের অনেক জায়গা দেখাচ্ছি, দেখেন কি সুন্দর দৃশ্য, এবং দৃশ্যগুলো দেখানোর জন্য অবশ্যই আপনাদের চেষ্টা চালাচ্ছি। তাই অবশ্যই এখানে অনেক ভয় আছে, অনেক সাপ আছে সম্ভবত, তারপরও দেখাচ্ছি এখানে হয়েছে একটা ঝাল গাছ, দেখেন কয়েকটা ঝাল গাছের খুব সুন্দর ঝাল হয়েছে। এই যে এ দেখেন খুব সুন্দর ঝাল হয়েছে ঝাল গাছে। আস্তে আস্তে আমরা সেই আপনারা যে ওনাদের যে সৎ কাজ করে যেখানে, সেখানেই আস্তে আস্তে আমরা চলে এসেছি প্রায়, ঠিক আছে, ওখানেই চলে এসেছি। এবং সেই পবিত্র স্থান, হিন্দু ধর্মের যে পবিত্র স্থান, ওনাদের একদম আপনাদের শ্রেষ্ঠ যে জায়গাটি সৎ কাজ করার, সেই জায়গায় বারান্দায় এখন উঠে পড়েছি আমি। আপনারা সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব, এবং সেই জিনিসটা আপনার দেখাবো অবশ্যই। এখানে হ্যাঁ, এখানে পেয়ে গেছি সেই আমাদের সেই যে মন্দিরের যে ঠাকুর পুরোহিত, ওনাকে পেয়ে গেছি। উনি অবশ্যই এখানে আছেন, আমরা জানি না, উনি কাজ করতেছেন। এবং আরো একটা জিনিস আপনাদের দেখাই, এই যে সেই লোক, সেই ভদ্রলোক, যে উনি এখানে কাজ করেন এবং 24 ঘন্টায় থাকেন, এবং খুবই একজন ভদ্রলোক, ঠিক আছে। ওনার নাম হচ্ছে কৌতুক বাবু, ঠিক আছে, এবং অনেক শিক্ষিত লোকটা, এবং চেহারা ওনার ঠিকই কৌতুকের মতো, এত বয়স হয়েছে তারপরেও এখনো ওনার চেহারাটা খুব সুন্দর। এবং ওনার সঙ্গে কথা বলা দেবো, আপনাদের কথাই বলবেন, তারপরে আপনারা দেখেন সেই দৃশ্যটা, সেই হিন্দু ধর্মের সেই শ্রেষ্ঠ যে সৎ কাজ করে যে জায়গাটা, এই যে সেই জায়গাটা, এনাদের এই মানুষ মারা গেলে সেই মানুষটাকে এখানে দিয়েই আগুন জ্বালিয়ে এখানে তার সৎ কাজ শেষ করা হয়। দেখেন সেই জিনিসটা। এখন আমরা এই সাইডটাই তারপরে আহ, এই যে এই যে জায়গা ওনার যে খাটলাটা, সেই খাটলাটাই যে, ঠিক আছে, এই যে যে খাটলাটা, সেই খাটলাটাই যে, এই খাটলায় ওনাদের সেই মরদেহ এনে এখানেই ওনারা ওনাদের সেই সৎ কাজ একদম স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করেন। এবং আমরা এসে গেছি আর একটা সাইডে, যে সাইডে হচ্ছে আপনার এটা হচ্ছে পশ্চিম সাইডে কাতলাটা রাখা, এবং পিছন সাইডে যেখান থেকে আপনারা হচ্ছে যে ওনাদের যে হয় আপনার যে কয়লা, যে পুরা ছাই মাটি, যে ইটি ধুয়ে ফেললে এখান দিয়েই এবার আপনাদের দেখাবো যেখানে ওনারা গোসল করায়, যে স্নান করার জায়গা, ওনারা তো স্নান বলে, স্নান করার জায়গাটা, এই যে সেই স্নান করার জায়গাটা, এখানে ওনারা সেই মানুষটিকে রেখে স্নান করিয়ে সুন্দর করে শেষ শেষ গোসল দিয়ে ওনাদেরকে স্নান করে সব পাক পবিত্র করে ওনাদের এই স্থান থেকে নিয়ে এই স্থানে রাখেন প্রথম।
এই স্থানে রাইখে এই স্থান থেকে নিয়ে এই পিছন দিয়ে ওনারা সেই মানুষটিকে ঢুকিয়ে দেয়, এখানে ঢুকিয়ে দিয়ে ওনাদের চম্বল, অনেক রকমের কাঠ আছে এবং তার সঙ্গে শুনেছি যে চম্বল কাটোয়া থাকে, চন্দন চন্দন, সেই চন্দন কাঠ দিয়ে ওনাদের শেষ নিঃশ্বাস এখানেই এখানে ওনারা সেই সৎ কাজ শেষ করে দেন। এবং এ সাইডেও আছে আর একটা জায়গা, এখানে আছে, এখানেও মানুষজন বসে, ওনাদের যে ধর্মীয় অনুষ্ঠান হয় সেই ধর্মীয় অনুষ্ঠান এখানে ওনারা শেষ করেন। এবং এখান থেকে ফিরে চতুর্থ সাইডে আপনাদের চতুর্থ সাইড দেখাচ্ছি। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেই জিনিসটা, এখানকার যে পুরোহিত, যে পুরোহিত থাকেন, যে কৌতুক বাবু, সেই কৌতুক বাবুর কাছ থেকে কিছু কথা আমি ওনাকে আপনাদের শোনাবো। হ্যাঁ বাবু, আপনি কেমন আছেন? ভালো। আপনাদের এখান তো আমরা আজকে আসছি এবং ভিডিও করতেছি এবং দেখাচ্ছি, বিভিন্ন সারা বিশ্ববাসী দেখবে ভিডিওটা, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এখানকার যে সৎ কাজ করান, আপনি তো এখানে পুরোহিত, তা যে সৎ কাজ করান, সৎ কাজ কোন ভাবে কি দেখবে আমাদের একটু বলেন। ওই মানুষ পোড়াতে আসলে কিছু দক্ষিণে দিতে হয়, তাই দেয়। আপনি কি এখানে সবসময় থাকেন তো? হ্যাঁ, এটা কত সালে আপনার হয়েছে, চালু হয়েছে? আমি তো মিনিমাম কত বছর আগে? বেশি দিন তো আসে নাই, আমি ছিলাম বিদেশে। বিদেশে কোন রাষ্ট্রে ছিলেন আপনি? এই 20-25 বছর আছি। 20 বছর এখানে আছেন আপনি? হুম। যাক, আপনি উনি এখানে আছেন আজ 20 বছর। উনি ওনার সমস্ত সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে আজকে উনি এখানেই পড়ে থাকেন। না, আমি ছোটবেলা থেকে ছোটবেলার থেকেই উনি ছোটবেলার থেকেই এখানে পড়ে থাকেন, তাই বললেন। এবং আপনি এখানের অন্য আরো কিছু সম্বন্ধে একটু বলেন, এখানে যত কিছু সব তো দায় দায়িত্ব আপনার কাছে সম্ভবত, বলেন তো একটু। হয়, সবকিছু ওই দেখাশোনা এদিকে করি। তাকান, একটু তাকান, এদিকে তাকান, কাজটা পরে করেন, একটু বলেন। সব ওই দেখাশোনা করি, পুজো টুজো করি। এখানে বছরে কি পুজো হয়? ওই কালী পুজো হয়, তারপরে শিব পুজো হয়, মনসা পুজো হয়, রাধাকৃষ্ণ পুজো হয়। সবচাইতে আপনার বড় পুজো কোনটা? এই যে গরু ঠাকুরের মধ্যে এখানে হয় এখানে কোনটা কোন পুজোটাই সবচেয়ে এখানে করেন বেশি? ওই জন্মাষ্টমীর গনে, আর মনসা পুজোর গনে, কালী পুজোর গনে। আমাদের তো একটা গণ আছে। এখানে কি নামযজ্ঞ হয়? হ্যাঁ, নামযজ্ঞ কি এখানে হয়? না, নামযজ্ঞ হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কাজ করেন আমাদের সঙ্গে, তাহলে আপনার এখানে যে মন্দিরটা আছে, মন্দিরটা তো দেখান আমাদের। সেই মন্দিরটা দেখে একটু আপনার মন্দিরটাকে আমরা একটু ভিডিও করে দিই, ভিডিও করে এবং সেটা বিশ্ববাসীকে আপনার একটু দেখাই দিই। এই যে বনগুলো, এই বনগুলো আপনার কি কাজে লাগে? হ্যাঁ, সংরক্ষণ করে আপনি যত্ন করেন। হ্যাঁ, ওটা দেখাইছি, এটা দেখানো হয়ে গেছে। এবার আপনি একটু ওই সাইডে একটু চলেন, ওই সাইডে যাই। বছরে একবার কাওয়ালি গান বা কবি গান হয়? হ্যাঁ হয়, এখানে এখানে গানও বাজনা হয়, এখানে অনেক কিছু হয়। তা যাই হোক, আপনি এখন ওই যে আমাদের যে আপনার যে মন্দিরটা আছে, মন্দিরটা তো দেখানোর চেষ্টা করেন। এবং আমার সঙ্গে আছেন পহিত বাবু, আমাদের নিয়ে যাচ্ছে সেই মন্দিরে। এবং আমার সঙ্গে আছেন আমার বন্ধু জাকারিয়া, সে অনেক কষ্ট করতেছেন সঙ্গে থেকে এবং অনেক চেষ্টা করতেছেন, সেও আপনাদের মাঝে কিছু কথা বলবেন এবং সে আমাকে অনেক সহযোগিতা করতেছেন। আমরা এখন সেই ওনাদের পবিত্র ঘর থেকে নেমে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সেই ওনাদের সেই মন্দিরটা, যে মন্দির ওনারা বাৎসরিকভাবে একটা পুজো করেন এবং এখানে বিভিন্ন রকমের লোক আসেন এবং বিভিন্ন ধরনের পুজো ওনারা এখানে উদযাপন করেন বাৎসরিকভাবে ওনাদের। এবং এই যে মূল্যবান জায়গাটা সারা সারা ইসির ভিতরে আপনারা বিশ্বমাঝির মধ্যে লুকায় ছিল, সেটি আমরা অনেক পরিশ্রম করে আপনাদের মাঝে এনেছি। হ্যাঁ, ওটা দেখাইছি। এবার আপনি আস্তে আস্তে এই যে পুরোহিত বাবু আমাদেরকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, শ্মশান এরিয়া। এখন পুরোহিত বাবু আমাদের সেই ওনার যে পবিত্র যে স্থানে আছে মন্দির, যে মন্দিরে উনি থাকেন 24 ঘন্টা, সেখানেই আমাদের দেখাবে, সেখানেই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, সেখানেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানে আমরা এই যে ওঠার আগে যে চ্যান্ডেল জুতো সেটা খুললাম, খুলে ওনার গেট আছে, গেট খুলে ভিতরে প্রবেশ করছি এবং পুরোহিত বাবু আমাদের সেটে দেখাচ্ছেন। এখানে আছে
সেই যে মন্দির, এটা হচ্ছে কি কি মন্দির? এই যে হচ্ছে ওনাদের রাধা গোবিন্দ, শ্রী 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 রাধা গোবিন্দ যে মন্দিরটা সেইটে। এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেক সাইডে এটা হচ্ছে কি মন্দির? এটা কি এই যে জিনিসটা, এই যে কি কালী নাকি? এনারা হচ্ছে সেই কালী যে মন্দিরটা যে বাৎসরিক ভাবে এনারা পুজো করেন, সেই কালী মন্দিরে যে এটাও আপনাদের অবশ্যই দেখাবো। যে আছে এটাকে মহাদেব, ওটা কি মহাদেব? শিব, শিব শঙ্কর। ওইটা হচ্ছে কালী, হ্যাঁ ওইটা কালী। আর এটা মনসা, মা মনসা। এটি এই যে আমার বন্ধু জাকারিয়া সেইটে করতেছে, সালাম করতেছে এবং দেখাচ্ছে, ঠিক আছে, দেখায় আপনাদের করতেছে। উনি আবার কিছুটা ভক্ত, ঠিক আছে, কিছুটা ভক্ত, তাই উনি ভক্ত। আর আরেক সাইডে আছেন, এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য সাইডে যায়। এখানে আপনাদের আর একটা জিনিস দেখাবো, সেটা বহিত বাবু এই যে আমাদের নিয়ে যাচ্ছেন, নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে কি? এইটা হচ্ছে সেই হরিচাঁদ ঠাকুর, ওনাদের সেই হরিচাঁদ ঠাকুরের সেই যে ওনাদের যে দেবতা, সেই দেবতাকেই উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। দুই সাইডেই আছেন। এইটা কি? এটা হচ্ছে মনসা। ওই যে এটাকে হরিচাঁদ, আর ওইটা হরিচাঁদ ঠাকুরের স্ত্রী হচ্ছে উনি। এই যে আর এই যে হচ্ছে হরিচাঁদ ঠাকুর, আর এই যে হচ্ছিলেন কি মনসা দেবী ওনাদের। যাই হোক, উনি আমাদের পুরোহিত বাবু এই যে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছেন নিজে। দেখানোর পর আমরা এখান থেকে এখন বের হব। এবং এই সাইডে হচ্ছে পুরোহিত বাবুর থাকার স্থানে। যে এখানে দেখছি আপনি 2 কান কলাও কাটেছেন, 2 কান কলাও আছে। হ্যাঁ, এই মন্দিরের এরিয়ার ভিতরে এখানে আর একটা খাট আছে থাকে। চলেন ওই সাইডে যাই, একটা দেখাই। হ্যাঁ, ওই সাইডে কি আছে? ওই পুকুর দেখাইছি, তারপর আপনি চলেন সঙ্গে। এখন আমরা এখান থেকে আপনার নেমে বের হচ্ছি, মন্দির থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি ওনার যে পুকুর আছে, সেই পুকুরের দেখি পুরোহিত বাবু ওনার গেট বন্ধ করতেছেন। আমরা গেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে উনি আমাদেরকে নিয়ে চলে যাচ্ছেন সেই যে ওনার যে পবিত্র যে স্থান আছে, পবিত্র স্থান। এখানের সঙ্গে পেয়েছি আমরা আরো একজন ওনাদের পুরোহিত বাবুর সঙ্গে আরো একজন বাবুকে পেয়েছি আমরা। উনিও এখানকার একজন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন আমরা শুনছি। উনি এইমাত্র স্নান সেরে উঠলেন। আপনি কিছু বলবেন? এখানে কি আপনারা নিঃস্বার্থে সময় দেন? হ্যাঁ, ধন্যবাদ। এখানে এই মহতি জায়গায়, যেখানে শেষ সমাধি, এখানে এনরা সংসার ধর্ম ত্যাগ করে এখানে শ্রম দেন বিনা পয়সায়, বিনা স্বার্থে। আচ্ছা, এখন আমরা সেই চলে যাব সেই পুকুরের দিকে। পুরোহিত বাবু আমাদের পুকুরে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওটা থাক। হ্যাঁ, ওটা দেখছি, ওটা দেখাইছি। প্রাচীন যে ঘরটা ছিল, সেই ঘরটা আপনাদের দেখা। রাবণ ঠাকুরের আমলে যে প্রাচীন ঘর ছিল, এই যে সেই প্রাচীন ঘর, সেই ঘরটা এখন ভাঙ্গাচোরা অবস্থায়, অক্ষুণ্ণ অবস্থায় পড়ে আছে। এখন আমরা প্রদীপবাবু আমাদের নিয়ে যাচ্ছেন সেই পুকুর ঘাটে। আপনাদের সেই ইনাদের যে বিশাল পুকুরটা আমি একবার দেখাইছি, আবার দেখাবো। পুকুরে আছেন আমাদের অনেক লোক, এখানে গোসল করতে আইছেন, তাই গোসল করতেছেন। এই সেই ইনাদের সেই পুকুর। আমি আগে একবারও আপনাদের এই পুকুর দেখাইছি। এবং এখানে আছে আমাদের যে সম্প্রদায়ের লোক মুসলিম, তারাও এখানে গোসল করে এবং তারাই এখন গোসল করতেছেন। এই যে তাদেরকে দেখাচ্ছি, ওনারা আমাদের নিজস্ব লোকজন অবশ্যই। আচ্ছা, এখানে থেকে আমরা এবার পুরোহিত বাবুকে নিয়ে চলে যাব। নির্বিশেষে সবাই এখানে আসেন এবং ওখান থেকে আমরা চলে যাচ্ছি আপনাদের আবার সেই স্থানে নিয়ে, যে স্থানে আপনাদের ঘুরে দেখা সেই পুরাতন ঘরটা আর একবার আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। এখানে আপনারা দেখেন সেই পুরাতন ঘরটা। আমরা এই যে সেই ঘরটা অনেক অনেক দিন আগের যে ঘর, এই যে সেই লোহা লাক্কুর সেই অনেক কিছু এখানে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আম গাছ, সেই কাঁঠাল গাছ অরক্ষিত ভাবে। এই দেখেন, এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। পুরোহিত বাবুই এখানে সবকিছু দেখা করেন। এই কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখছেন, এই সেই প্রাচীন গাছ। যাই হোক বন্ধুগণ, আমার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং সবকিছু দেখানোর চেষ্টা করছি। খুবই একটা সুন্দর জায়গা, এখানে মনোরম পরিবেশ। এখানে বিকেল টাইমে আসে অনেক লোক ঘুরতে
তাই ঘুরে অনেক কিছু আসে। এই যে প্রহিত বাবু আমার সঙ্গেই আছেন, উনি আমাকে সব জায়গায় নিয়ে নিয়ে এখানে ঘুরিয়ে দেখাচ্ছেন। এই যে দেখেন সবকিছুই উনি এখানে চাষাবাদ করে এবং অনেক রকম ফল মূল গাছ। এটা একটা পেঁপে গাছ, খুব সুন্দর একটা পেঁপে গাছ, ছোট একটা গাছ দেখেন পেঁপে ধরতেছে। এই যে হচ্ছে আম গাছ, যে অনেক কিছু। যাই হোক, আজকের মতে এই যে একটা পেঁপে গাছ আছে এটাও দেখাবো। প্রহিত বাবু এখানে এখন রোপণ করে রক্ষণাবেক্ষণ করে উনি অনেক অনেক কিছু। যাই হোক, এখন আপনাদের মাঝে আমি শেষ করব। আমার বন্ধু জাকারিয়া, উনি 2 মিনিট কথা বলবেন। কথা বলার পরেই কথা বলার পরেই আমি শেষ করে দেবো এখানেই। ঠিক আছে, শেষ আজকের মতে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, এতক্ষণ আমার বন্ধু কাজী তানভীর আহমেদ আপনাদের এই দৃশ্যটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য তার শত শ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাই আমি এখন তাকে একটু রেস্ট দিচ্ছি। আমি আপনাদের মাঝে ফুটিয়ে তুলব আমাদের এই যে অলৌকিক দৃশ্য, যা বিশ্বের মানচিত্রে হয়তোবা এখনো কেউ প্রস্ফুটিত করতে পারে নাই, কিন্তু আমরা 2 বন্ধু উদ্যোগ নিয়ে আমরা সময় দিচ্ছি, আমরা শ্রম দিচ্ছি, আমরা নিঃস্বার্থভাবে আমরা এই পবিত্র স্থানটি, এই সেই মন্দির, এই সেই দীর্ঘ পুরনো মন্দির যেখানে প্রহিত বাবু ছোটবেলা থেকে সময় দিয়ে আসতেছে। মাঝে উনি ভারত ছিল, ভারত থেকে উনি চলে আসছে এখানে সেবা করার জন্য, খেদমত করার জন্য। এখানে সেই পবিত্র শ্মশানঘাট, যেখানে হিন্দু সম্প্রদায়ের মৃত্যুর পর এখানে সমাধি করা হয়, সেই পাক পবিত্র স্থান। এতক্ষণ হয়তো আপনারা সেই জিনিসটা আমার বন্ধু তানভীর আপনাদের মাঝে ফুটিয়ে তুলছে। এখন আমরা যাচ্ছি সেই 18 নদীতে, যেখানে মুক্ত হাওয়া, যেখানে কলেজ ভার্সিটির মেয়েরা দেশান্তর থেকে এখানে আগত হয় এই মনোরম হাওয়া এবং এই শ্মশান মন্দির পরিদর্শন করার জন্য। আগামীতে আপনারা যখন বড় অনুষ্ঠান হবে তখন আপনাদের মাঝে আমি সেই স্মৃতিগুলো আপনাদের ফুটিয়ে তুলব। এবং এখানে বিভিন্ন ধর্মীয় গানও হয় এবং আমিও গান পরিবেশন করব আগামীতে। আপনাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য আমরা ফুটিয়ে তুলব। আমাদের বাকি জীবন, আমাদের ইচ্ছা, আমরা বিশ্বের মাঝে আমাদের অত্র এলাকা রূপসা, ঘাটবগ ইউনিয়ন, শিয়ালি, চাঁদপুর, বামনডাঙ্গা এবং গোয়ারি ডুবা অত্র এলাকাবাসী, সবাই আমাদের লোকায়িত যে সমস্ত দৃশ্যগুলো আছে, মনোরম পরিবেশ এবং পবিত্র স্থান, এটা বিশ্বের মাঝে আমরা ফুটিয়ে তুলতে চাই। আমরা অত্র এলাকায় উন্নয়ন চাই। সারা বিশ্বের মানুষ যখন এটা জানতে পারবে তখন সবারই আগ্রহ হবে, এখান থেকে দেশ বিদেশ থেকে ছুটে আসবে মানুষ। সুধী দর্শক মন্ডলী, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা এই মহতি উদ্দেশ্য যেন হাসিল করতে পারি। আপনাদের মাঝে এই সেই সুন্দর দৃশ্য, এই সেই নদী, এই সেই কাশবন, যেখানে মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে, ওই সেই পতাকা, লাল পতাকা, এই সেই রামচন্দন যে পতাকা রেখে গিয়েছিল। যাই হোক, আপনারা অনেক দৃশ্য দেখছেন এবং অনেক কিছু দেখছেন। যে আপনাদের বলছিলাম যে 18 বেগি যে নদীটা আছে, এই যে সেই নদীটা আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই নদীটা এই যে আপনারা দেখেন, বিকেল টাইমে অনেক অনেক হাজার হাজার মানুষ এখানে আছে। অনেক দূর থেকে দেখাচ্ছি তো দেখেন সম্ভব হচ্ছে না ভালো করে, তারপরও চেষ্টা করছি। ওই দেখেন মনোরম পরিবেশে সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। 18 বেগি নদী, ওপারে সুন্দর সুন্দর বাড়ি, এপারে সুন্দর সুন্দর বাড়ি সিটি ছড়িয়ে আছে। অনেক মানুষ যাদের মাঝে অনেক সুন্দর পরিবেশ নিয়ে এখানে বসবাস করেন এবং ওপারে বাড়ি এপারে বাড়ি, মাঝখানে 18 বেগি নদী, 2 বাড়ি হয়েছে কাশফুল। কত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশ নিয়ে এসেছি আপনাদের। এখানে আছে আপনার যে সোনালী আঁশ, বাংলাদেশের যে সোনালী আঁশ বলতো এক সময় যে পাট খাত, এই যে সেই পাট খাত, এই দেখেন পাট খাতের ভিতরে এখন আমি ঢুকে গেছি। এখানেই আপনাদের দৃশ্যমান শেষ করব আজকের মতে, এখানেই শেষ করব বন্ধুরা। আজকের মতে এখানেই শেষ করা চাচ্ছি, কিন্তু আমার বন্ধু জাকারিয়া অনুরোধে আমি আরেকটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন যে দৃশ্যটা, এখানে হয়েছে সুন্দর লাউ গাছ, লাউ গাছে লাউ হয়েছে, যে লাউ আপনার শত শত লাউ এখানে চাষাবাদ করছে ওই পুরোহিত বাবুই। এবং এখানের মাটি খুবই সুন্দর মাটি এবং সুন্দর জিনিস এখানে হয়। যাই হোক, আজকে আপনাদের মাঝ থেকে আমরা 2 জন এখান থেকে এই বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, আমাদের একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, অবশ্যই জানাবেন। আগামীতে সুন্দর সুন্দর
ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এবং আমার দেখানোর বন্ধুদের চেষ্টা থেকে করব। গানও শোনাবে আগে। খোদা হাফেজ।